সেই দিন সন্ধ্যায় আম পাড়তে গিয়ে কাঁঠাল গাছের ভূতের দৌড়ানি খেয়ে আসলাম। আমার জামাই যে আমাকে কত পরিমাণের ভালোবাসে সেটা এই আম পাড়ার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কোনো জামাই এত কষ্ট করে না তার বউয়ের আম খাওয়ার জন্য। লিটারেলি আমার জামাই 2 ঘন্টা ভরে এই ব্যাগটা বানিয়েছে। এই লাঠির মধ্যে ব্যাগ পেঁচিয়ে তারপর হচ্ছে আম পেড়ে দিয়েছে আমাকে। এন্ড গাছে যতগুলো আম ছিল তার মধ্যে হচ্ছে সবগুলোই প্রায় পেড়ে নিয়ে এসেছিলাম আমরা। বেশি ছিল না, কয়েকটাই ছিল, আর কয়েকটাই পেরেছি আর কয়েকটা ছিল গাছে। আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ও টেনে টেনে গাছটাকে ধরে রেখে তারপর হচ্ছে আমাকে আম পেড়ে দিয়েছে। আর এতে হচ্ছে আমাদের দুইজনেরই অনেক বেশি কষ্ট হয়েছে। ও হচ্ছে গাছটা ধরে রেখেছিল, ওকে অনেক লাল পিঁপড়ায় কামড় দিয়েছে। গাছটার মধ্যে অনেক লাল পিঁপড়া ছিল। মৌসুমের প্রথম ফলটা খেতে তো অনেক বেশি মজা লাগে, আর সেটা যদি হয় গাছের আম তাহলে তো কোনো কথাই নেই। প্রতিদিন বিকালে আমি হচ্ছে ছাদে যাই, দেখি যে কোন গাছে কি ফল ধরেছে, এন্ড যেই ফলটা ধরে সেটাই হচ্ছে জাপাইকে ডাক দিয়ে এনে বলি যে পেড়ে দাও। সেদিন হচ্ছে বছরের প্রথম আমগুলো আমার চোখে পড়ে, দেখে তো আমার চোখ কপালে উঠে গিয়েছিল যে আমি আম খাবো। 3 থেকে 4 মাস পরে হচ্ছে ছাদে গিয়েছিলাম। আসলে অনেকদিন ধরে হচ্ছে ছাদে যাওয়া হয় না, এন্ড এই আমগুলো দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম যে আমি এগুলো খাবো। আর আমগুলো পাড়তে পাড়তে একদমই রাত হয়ে যাচ্ছিল, সন্ধ্যার আজান পড়ে গিয়েছিল অলরেডি। তবুও হচ্ছে আমরা আমি পেরে যাচ্ছিলাম। আমগুলো পাড়ার পর আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ এই গাছে গত 2 বছর ধরে একটা আমও ধরেনি। এটা হচ্ছে 2 বছর পর প্রথম আম ধরলো। আর আম ধরলেও ছোট থাকতে হচ্ছে পড়ে যাচ্ছিল আমগুলো। পাড়ার পর সবগুলো যখন হাতে নিয়ে আমরা হাসি দিই তখন হচ্ছে আমাদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল। কত কষ্টের ফল এটা, তাই না? আম। যাই হোক, আপনারা কি আম খাবেন? খেলে কিন্তু আমাদের বাসায় চলে আসবেন। আমাদের বাসায় এখনো অনেকগুলো গাছে প্রচুর পরিমাণের আম হয়েছে। এন্ড এই আমটা নিয়ে যে আমি কত ঢং করেছি, কত স্টোরি, কত ছবি, কত কিছু তুলেছি এবং কত ঢং করেছি। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার, যখন হচ্ছে বাজারেও আম উঠে নাই। বলেছিলাম না আমাদের বাসায় হচ্ছে অনেক শয়তান আছে, আর শয়তানে হচ্ছে সারাদিন আমাদেরকে নাড়ে। এই জন্যই হচ্ছে লাঠি দিয়ে এটা পারতে যাই, ওইটা পারতে যাই, এটা করতে যাই, ওইটা করতে যাই। আচ্ছা যাই হোক, এখন আসি আম কাটার পালায়। আম পারতে পারতে তো অনেক রাত হয়ে গিয়েছিল, এন্ড বাসায় নিয়ে এসেছি আমগুলো। আর এই আমগুলো হচ্ছে ও কেটে কেটে দিচ্ছিল স্লাইস করে। তারপর হচ্ছে আমি লবণ দিয়ে খাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় কাসুন্দি ছিল না তখন, যে কাসুন্দি দিয়ে মেখে ভর্তা বানিয়ে খাবো। আর এই আমগুলো হচ্ছে লবণও লাগেনি, এমনিতেই মিষ্টি ছিল। ভর্তা বানানোরও কোনো প্রয়োজন পড়েনি, কারণ হচ্ছে এই আমগুলো এমনিতেই খেতে মজা লাগছিল অনেক।